ছাগল এই যে খাওয়া খাচ্ছে এখানে। আর এই যে এখানে এসে রয়েছে আরেকটা, যেহেতু বলেছিলাম যে এই যে এই গাছটা ছিল ওই সময়, এবং এই গাছের পিছনে এই নদীটা। এই বাসা ভাইয়ের বাসায়, বাসায় যাবো, আমার বাসায় সাথে আমাদের চাচাও রয়েছে। আজকে বহু বৃষ্টি হচ্ছে দেখেন। এই যে দেখো ভিউয়ার্স, এই যে লেবু, আমি একটু জুম করে দেখাই। এই দেখেন লেবু, এটা পুরো লেবু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ব্লগ হবে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ব্লগ হবে, কারণ আজকে যাচ্ছি একটু বাইরের দিকে। জাস্ট লোকেশনটা হচ্ছে ময়মনসিংহ, কিন্তু কোথায় যাব সেটা ওখানে গিয়ে আপনাদেরকে আমি বলবো। তো এখন একজন ভাইয়ের জন্য ওয়েট করছি, তো উনি আসবে, ঠিক আমরা বাস ধরে ময়মনসিংহের জন্য চলে যাব। ঠিক আছে, যে আমাদের চাচা ওখানে রয়েছে, উনি ওনাকে ফোন দিচ্ছে। তো উনি আসলেই আমরা আমাদের চাচাকে নিয়ে একসঙ্গে চলে যাব। আরও দুইজন আছে ওখানে, আমাদের ওয়েট করছে, তো ওখানে আমরা যাব। ইনশাল্লাহ দেখা হবে আমাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, আমরা ময়মনসিংহ আপনার এই যে পৌঁছে গেছি। ময়মনসিংহ কোথায় পৌঁছলাম? ময়মনসিংহ ভালুকাতে আমরা পৌঁছে গেছি। তো মিরপুর 10 থেকে প্রথমে আমরা কালচি গেলাম, কালচি থেকে আবদুল্লাহপুর, আবদুল্লাহপুর থেকে ময়মনসিংহ কি ভালুকা, না ভালুকাতে চলে আসলাম। এখন আমরা যাচ্ছি আমাদের এই বাসা ভাইয়ের বাসায়, বাসায় যাবো, আমার বাসায় সাথে আমাদের চাচাও রয়েছে। আজকে বহু বৃষ্টি হচ্ছে দেখেন, বৃষ্টি অনেক অনেক বৃষ্টি। তো ইনশাল্লাহ এখন বাসায় যাই ওনাদের, দেখি ওখানে গিয়া অবস্থা সাক্ষা হবো ইনশাল্লাহ। আর যারা ঘোরার ইয়ে আছে ওখানে ঘুরবো, ঠিক আছে। ওকে, আবার আবার তোমার ভিতরে দেখা হবে। তো বন্ধুরা আমরা বাসায় চলে আসলাম। তো এসে এখানে আমাদের নাস্তার জন্য নাস্তা দেওয়া হয়েছে। এটা রয়েছে আপনার এই পিঠা, এখানে পিঠাগুলো বেশি চলে। এটা কি বাসা ভাই? কচু ভর্তা, মিষ্টি রয়েছে, পিঠা রয়েছে একটা, এই আপেল, এই আরেকটা পিঠা, একটা পিঠা, আবার হাঁসের মাংস রয়েছে। এগুলো সব অ্যারেঞ্জমেন্টটা কাকি করেছেন, বাসাবের আম্মা। আমরা এখানে বসে নাস্তা করছি, আমি আর চাচা এখানে বসে নাস্তা করছি বাসা বসে। আর একটা এখানে আসলাম যে আমরা কারেন্ট পাইনি, বিদ্যুৎ নেই, কারণ বাইরে বৃষ্টি অনেক, প্রচুর বৃষ্টি বাইরে, তো বিদ্যুৎ পাইনি। এখন আমরা নাস্তা এখন করছি। তো আমরা বাইরে বের হবো, বৃষ্টি কমলে বাইরে বের হবো। আর এখানে কিছু সিচুয়েশন আছে, আমরা ঘুরে দেখবো, ঠিক আছে। বন্ধুরা এই দেখেন, একটা এখানে নদী আছে, কিন্তু এই নদীতে মাছ আছে। বড় একটা নদী আছে, এখান থেকে শুরু করে এ ও মাথা পর্যন্ত নদী রয়েছে। এখানে এখানে কি মাছ আছে অনেক? এখানে প্রচুর মাছ আছে, বাসায় বসে, যেহেতু নদীর এলাকা, এখানে প্রচুর মাছ এখানে জন্মায়। বাতাস খুবই ঠান্ডা একটা বাতাস, খুবই ভালো লাগতেছে এখানে, অনেক ঠান্ডা একটা বাতাস এখানে, আলহামদুলিল্লাহ। নদীটা অনেক বড় নদী, মাছও আছে। শুধু এই সাইডে নদী নয়, নদী আপনার ওই আমার পিছনেও আছে, ওই যে ওখানেও, ঠিক ওই যে এই গাছটা যে আছে, এই গাছের পিছনেও একটা নদী আছে। তো এখন আমরা চলে যাচ্ছি লেবু গাছ এলাকায়, ঠিক আছে। মানে এখন গিয়ে আমরা এখন লেবু ওখান থেকে নেব, গাছের থেকে তাদের কাছে লেবু এখন আমরা ভাঙবো। তো ওই যে ভাইরা যাচ্ছে লেবু আনতে। আর এলাকাটা এতই শান্তি, ঠান্ডা, কোনো শব্দ নেই। এই দেখেন, আপনাদেরকে বললাম, দেখাচ্ছি। এই হলো পুরো এলাকাটা, ঠিক আছে। ছাগল এই যে খাওয়া খাচ্ছে এখানে। আর এই যে এখানে এসে রয়েছে আরেকটা, যেহেতু বলেছিলাম যে এই যে এই গাছটা ছিল ওই সময়, এবং এই গাছের পিছনে এই নদীটা।
এখানে মাছ রয়েছে, এখানে মানুষরা মাছ ধরতে জন্য চলে আসে। এই হচ্ছে পুরা সাইড এলাকাটা। এটা বাঁশ বাগান, পুরো বাঁশের গাছ রয়েছে এটা। তো ভিউয়ার্স, আমরা লেবু গার্ডেন, লেবু যেখান থেকে আমরা নিব সেখানে চলে এসেছি। এগুলা সব হচ্ছে আপনার লেবু গাছ, সব লেবু গাছ হচ্ছে এখানে, ঠিক আছে। তো ওই যে আমাদের যার বাসা আমরা আসছি, বাসা ভাই, উনি লেবু নিবে। তো চলো আমরা দেখি উনি কিভাবে আর কি লেবুগুলা নেয়। ওই ওই যে দেখেন, ওই যে লেবু নিচ্ছে। এই আমু কেমনে ই আছে নাকি, কাদা আছে? ওগো, আমার লাগলো একটা। কই যেতেছেন? কইতে গাম ওই দিক দিয়ে গুইদা। ওকে, তো বাসায় ওই দিক থেকে বের হয়ে গেছে, আর আমরা এখন আমাকে যেতে হবে ওই সাইডে, ঠিক আছে। এই দেখেন কয়টা লেবু নিয়েছেন এখন? এখন 3-4টা নিচে, আমরা এখন যাব ওই সাইডে। এই যে দেখো ভিউয়ার্স, এই যে লেবু, আমি একটু জুম করে দেখাই। এই দেখেন লেবু, এটা পুরো লেবু। এই পুরা এরিয়াটা আপনার হচ্ছে লেবু গাছ। ওই যে দেখেন ওখানেও লেবু রয়েছে। এখন আমাদের বাদশা সরকার, উনি কোথায় গেছে দেখেন, ওই যে ভিতরে, ঠিক আছে। ওই যে দেখেন, ওই যে। তো আসছি ময়মনসিং, এটা হলো ফুলবাড়ি এলাকার নাম। আর এলাকায় যে জায়গা আছে ওটা হচ্ছে মনে হয় ভালুকা। তো প্রথম আসলাম গ্রাম দেশে, তো ঘুরতে, তো ভাবলাম যে একটা ক্যাপচার করে যাক এলাকাটাকে নিয়ে, যে এলাকাটা দেখতে কিরকম। তো আলহামদুলিল্লাহ বেশ এলাকাটা সুন্দর এবং শান্তিময় এলাকা একটা, কোনো শব্দ নেই, কোনো কিছু নেই, একদম শান্তি একটা এলাকা, ঠিক আছে। আমাদের বাসা ভাই ও যে ভিতরে, ও যে ওখানে লেবু গাছ, এগুলো সব লেবু গাছ, সব লেবু, পুরা গাছটাই হচ্ছে আপনার লেবু গাছ, বুঝছেন, পুরো এরিয়াটা। আর এখানে এই জায়গাটায় আগে আমাদের বাসা ভাইয়ের মুরগির ছিল, খামার ছিল, এখানে মুরগি ওনারাই করতো, লালবাজ করতো, মুরগির খামার ছিল। এখন বর্তমানে নেই, কিন্তু জায়গাটা এখন ওনাদেরই।